হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। বাবু, আমরা কেন ছেলে মেয়েদের ছোট বয়স থেকে কৃষ্ণ শিক্ষা দেবো? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। আজকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সমাজ এমনভাবে কলুষিত হয়ে গেছে যে প্রত্যেকটা ছেলে তারা দুশ্চরিত্রা তৈরি হচ্ছে এবং নানা রকম ভাবে সমাজকে কলুষযুক্ত করছে। তো সেক্ষেত্রে এর একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। যদি কেউ ছোট থেকে তার বাচ্চাকে বা শিশুকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে পারে, তাহলে সেই সন্তানের একদম নিশ্চিত তার চরিত্র সুগঠিত হবে। আরেকটা কথা, আমরা যখনই ভক্তি করতে যাই বা ভগবানের প্রতি অগ্রসর হই, তখন আমাদের কিছু মুরব্বীরা থাকে যাদের কোনো কাজ নেই, জাস্ট বসে থাকে এবং কিছু কিছু জিনিস খুঁজে বেড়ায় যে কি করে মানুষের ভুল ধরা যায়। তারা মহাজ্ঞানী ব্যক্তি যারা থাকেন সমাজে। তাদের প্রশ্ন এরকম যে এখন থেকে কেন ভক্তি? তোমার কি এখন বয়স হয়েছে ভক্তি করা? 60 বছর বয়স হোক তারপর করবে। এখন খাও দাও, অ্যাশ করো, ফুর্তি করো। এখন কত কি রয়েছে জগতে ফুর্তি করার। তোমাদের এখন ফুর্তি করার বয়স। 60 বছর বয়স হোক, সন্তান সন্ততি উৎপাদন করো, বিবাহ করো, তারপরে 60 বছর বয়স হোক, তখন ভক্তি করবে। আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি এই কথা বলে তার কাছে গ্যারান্টি নেওয়া উচিত যে পরবর্তীতে 60 বছর বয়স পর্যন্ত সেই ছেলেটি বেঁচে থাকতে পারবে কিনা। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমাদের, তাই কোনো রকম কোনো প্রতীক্ষা নয়, একদম জন্ম থেকেই কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া আমাদের প্রত্যেকের উচিত। কারণ কার কখন মৃত্যু কেউ আমরা জানি না। তাই কে কি বললো কে কি না বললো এতে কিছু এসে যায় না। আমাদেরকে আমাদের জন্মগত বৃত্তি যেটা দাসত্ব, ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব করা, তাই আমাদেরকে ভগবানের সেবা সম্পাদন করতে হবে, ভগবানের ভক্ত হতে হবে। এটাই আমাদের জীবনের লক্ষ্য। আর বৃদ্ধ হয়ে গেলে হয়তো তখন আমাদের ভগবানের প্রতি অগ্রসর হওয়ার ইচ্ছা থাকে প্রচুর, কিন্তু যেহেতু শারীরিকভাবে আমরা তখন দুর্বল হয়ে যাই, তখন আমরা চোখে কম দেখি, বার্ধক্যজনিত যে দুরারোগ্য যেগুলি আমাদের ভেতরে উপস্থিত হয়, সেক্ষেত্রে আমরা চোখে কম দেখি, গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হয়, দাঁত পড়ে যায়, কানে কম শুনি। তো এরকম নানা রকম তখন রোগ এসে আমাদের দেহের মধ্যে অবস্থান করে। তো সেই সময় আমাদের হৃদয়ে তীব্র বাসনা থাকে ভগবানের ভক্ত হওয়ার, ভগবানের সেবা করার, ভগবানের পূজা করার, কিন্তু তখন আর শরীর সাথ দেয় না। তো সেক্ষেত্রে কি হয়, ইচ্ছা থাকলেও কোনো উপায় হয়ে ওঠে না। তখন আমরা একাদশ উপবাস করতে পারি না, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে পারি না, কিন্তু প্রবল হৃদয়ে ইচ্ছা থাকে। তাই সময় থাকতে যখন শরীর সতেজ, শরীর যখন সাথ দেবে, তাই তখন থেকে আমাদের ভগবানের ভক্তি করা উচিত, ভগবানের সেবা সম্পাদন করা উচিত। এটা বৃদ্ধ বয়সের নয়, এটা প্রথম থেকে, জন্ম থেকে আমাদের একটা বৃত্তি। তাই মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা চিরকালই কৃষ্ণের নিত্য দাস এবং আমাদের দাসত্ব করাই আমাদের বৃত্তি। তাই সকলেই আসুন, সকলে আমরা কৃষ্ণের দাস হয়ে দাসত্ব করি। তো যাই হোক, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, সকলের উদ্দেশ্যে আমার একটা বিনীত অনুরোধ বা নিবেদন বলতে পারেন। এই যে সারা বিশ্ব জুড়ে যে মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন আন্দোলন, সকলে আসুন, এগিয়ে আসুন। যত রয়েছেন আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব, সকলকে নিয়ে আপনারা এগিয়ে আসুন এবং ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করুন এবং নিজেদের জীবনকে ধন্য করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে, বা ভালো লাগুক বা ছাই না লাগুক, জনস্বার্থে, জনসাধারণের মঙ্গলের জন্য এই ভিডিওটি আপনারা সকলের কাছে প্রচার করুন বা শেয়ার করুন। হরে হরে কৃষ্ণ।